আপনাদের মিড টার্ম এক্সামের সিলেবাস 3টা, চ্যাপ্টার 1, 2 অ্যান্ড 3। তো এখন হ্যাঁ, ওইটা বাদ যাচ্ছে আর কি। মানে আপনাদের অ্যাকচুয়ালি মানে ওবি কারিকুলাম অনুযায়ী আপনাদের চ্যাপ্টার ছিল মিড পর্যন্ত, চ্যাপ্টার 5 পর্যন্ত আর কি। কিন্তু দেখা গেছে যে আসলে আমাদের সেমিস্টার শুরুর সময় ছুটি বেশি পড়ছে, আবার আপনারা অনেক সময় ক্লাস অ্যাটেন্ড করেন নাই। তো যার কারণে সিলেবাস কমপ্লিট করা পসিবল হয় নাই। তো আমাদের টার্গেট ছিল আমরা চ্যাপ্টার 4 পর্যন্ত রাখবো আর কি। কিন্তু অন্য যে সেকশনগুলা, কিছু সেকশন এরকম হয়েছে যে ওইখানে হলো দেখা গেছে যে টিচার চ্যাপ্টার মানে কি বলে ওইটাকে, টিচার অ্যাসাইন্ড হয়েছে 1 মাস পর। তো ওনারা আরো পিছায় আর কি। আমরা যেমন অন্য ব্যাচগুলো যদি ওনারা আর কি ওনাদের পসিবল হতো যদি, তাহলে চ্যাপ্টার 4 পর্যন্ত মিড রাখতাম আর কি। মিডটা যেহেতু আপনাদের সেন্ট্রালি হয় আর কি, সেক্ষেত্রে। তো এই কারণে আসলে চ্যাপ্টার 4টা থাকতেছে না, কিন্তু চ্যাপ্টার 3 পর্যন্ত থাকতেছে। তো এখন আমি আচ্ছা দেখেন, বিজনেস অ্যানালিসিস কি বা এই যে কমিউনিকেশনের ডেফিনেশন আপাতত দেখতে হচ্ছে না, স্কোপ অফ বিজনেস এটাও দেখতে হবে না। মানে মানে এটাকে আমি রিপিট করছি না আর কি, এগুলো আপনারা দেখলেই বলতে পারবেন। আমি যেটা রিপিট করব সেটা হলো গিয়ে আপনার এই, দাঁড়ান আমার পিসি ল্যাগ করে। ওকে, এই যে প্রসেস থেকে, হ্যাঁ প্রসেসটা বেশ ইম্পর্টেন্ট, আপনারা এটা আগেও করছেন। প্রসেসটা আমি একটু এক্সপ্লেন করতেছি। দেখেন, প্রসেসের ফার্স্টের যে পার্টগুলো আপনারা ধরেন যখন লিখতেছেন, আমি যদি এরকম লিখি যে আইডেন্টিফাই দ্য টাইপস অফ প্রসেস, তো আইডেন্টিফাই দ্য টাইপস অফ প্রসেস ইন দ্য কেস স্টাডি, যখন এইটা বলা থাকে এইটার অ্যান্সারটা যেটা হবে, ধরেন তখন আপনি কনটেক্সট থেকে স্টার্ট না করলেও আপনি লিখবেন ধরেন সেন্ডার থেকে, তো সেন্ডার যে ওই কেস স্টাডিতে সেই নামটা উল্লেখ করতে হবে। এই জিনিসটা আমি রিপিট করছি, অনেকে হয়তো জানে যে আচ্ছা ঠিক আছে এটা তো জানি, এটাই হবে। কিন্তু আমি কিছু খাতা কাটতে গিয়ে দেখছি যে ধরেন ওখানে ওনারা সেন্ডার যে, সেটা শুধু সেন্ডার লিখেছে কিন্তু, এবং প্লাস ধরেন সেন্ডার কোলন দিয়ে তারপরে লিখেছে যে দ্য পার্সন হু সেন্ডস দ্য মেসেজ। কিন্তু অ্যাকচুয়ালি দ্য পার্সন হু সেন্ড দ্য মেসেজ ইন দ্য কেস সিনারিও শুড বি দ্য অ্যান্সার, যে অ্যাকচুয়ালি কে সেন্ড করেছে ওই কেস স্টাডিতে তার নামটা লিখতে হবে, সেন্ডার হবে সে। ঠিক আছে, আমি তো ডেস্টিনেশন চাচ্ছি না। ঠিক আছে, এইটা হলো গিয়ে এনশিওর করতে হবে আপনারা যখন লিখেন। এনকোডিং, আমার যেই থট এটাকে ওয়ার্ডে যখন এক্সপ্রেস করছি, আমার যেই থটস এটা যখন আমি রিটেন আকারে ওয়ার্ডে প্রকাশ করছি, এগুলো এনকোডিং। মেসেজ, একদম ফাইনাল আউটপুটটাই হলো আমার মেসেজ। দেন মিডিয়া, কোন মিডিয়ায় পাঠাচ্ছি, ইমেইলে পাঠাচ্ছি নাকি আমি আমি প্রেজেন্ট থেকে পাঠাচ্ছি, নাকি মিটিং হচ্ছে কোনো, এইটা। আর কনটেক্সটটা, হ্যাঁ কনটেক্সটটা চিন্তা করেন, আমার কমিউনিকেশনটা যেই কনটেক্সট থেকে অ্যাকচুয়ালি ট্রান্সমিটেড হচ্ছে সেটাই কনটেক্সট। যেমন এখন আজকের এই ক্লাসটা যদি ফিজিক্যালি হতো, তখন এটা একটা ফিজিক্যাল ক্লাস হইতো। এই যে ফিজিক্যাল ক্লাসের এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট ফ্রম টুডেজ ক্লাস, রাইট? আজকে আমরা অনলাইনে ক্লাস করতেছি, এটার কনটেক্সটটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আমাদের মেসেজটা কিন্তু ডিফারেন্ট ভাবে ট্রান্সমিট হচ্ছে। আমরা ফার্স্ট অফ অল গুগল মিট ইউজ করছি। আপনাদেরকে আমি গুগল মিটে জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়েছি। এখন আপনারা এখন ইন্টারপ্রেট করছেন আমার কথাগুলো শুনে শুনে, বাট ইউ ক্যান সি মি, রাইট? তো এখন ধরেন আমার কথা শুনতে গিয়ে আপনাদের এরকম ব্যারিয়ার্সও আসতে পারে, ধরেন আমার নেটে প্রবলেম থাকতে পারে, আজকে যেমন আমাদের ক্লাসটা পোস্টপোন করা লাগছে। তো এই যে জিনিসগুলো, এগুলো হলো গিয়ে আমাদের কনটেক্সট। অ্যান্ড দেন আছে ডিকোডিং, রিসিভার, রেসপন্স। রিসিভার বুঝেন, রেসপন্সটা হলো যখন ধরেন এখন আমি আপনাদেরকে কোনো কোয়েশ্চেন করলাম, তখন আপনারা যে রিপ্লাইটা দিবেন,
নয়েজ হলো যে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স, যে আমার মেসেজটা যখন ডিসরাপ্ট হচ্ছে সামহাও, সেটাই হলো নয়েজ। নয়েজটা যে কোনো একটা স্টেজে হইতে পারে। ঠিক আছে, ধরেন নয়েজ হইতে পারে কোনটা, ফার্স্ট অফ অল যে ধরেন এখন এমন হচ্ছে যে আমার মিটিং লিঙ্কটা, কথার কথা আমি আমার অর্গানাইজেশনাল মিটিং লিঙ্ক দিলাম। আচ্ছা, এটার একটা সুন্দর এক্সাম্পল দেই হলো, যখন আমরা শুরুতে গুগল ক্লাসরুম খুলছিলাম, তো আমি যেহেতু আমার পার্সোনাল ইমেল দিয়ে গুগল ক্লাসরুমটা ওপেন করি, যার কারণে আপনারা অনেকে লগ ইন করতে পারতেছিলেন না, ইনস্টিটিউশনাল আইডিটা দিয়ে দেখাচ্ছিল যে ইউ ক্যান নট এন্টার, এরকম টাইপের একটা টেক্সট আসছিল। তখন আপনারা জানাইলেন যে ম্যাম এটা তো কোনোভাবে এন্টার করা যাচ্ছে না। তখন আমি বললাম ঠিক আছে, আপনারা পার্সোনালটা ইউজ করে আসেন, এটা আপাতত আমাদের একটা কন্টিনজেন্সি প্ল্যান, আমরা আপাততর জন্য এভাবে জয়েন দিব, পরবর্তীতে যখন বিএলসি চলে আসবে তখন আমরা সবাই বিএলসিতে অ্যাড হবো। তো এইটা হলো গিয়ে নয়েজ। ঠিক আছে, এটা একটা নয়েজ যে শুরুর দিকেই আর কি। আচ্ছা, ফিডব্যাক। ফিডব্যাকটা আপনারা জানেন, ধরেন আপনি রিসিভার, আপনি যখন আমাকে একটা রিপ্লাই দিলেন, দেন আমি আপনাকে আরেকটা রিপ্লাই দিলাম, এই ব্যাক টু ব্যাক যে কমিউনিকেশনটা, এইটাই হলো ফিডব্যাক। এইটা হলো গিয়ে আপনার কমিউনিকেশন প্রসেস। আপনার যদি কোনো কোয়েশ্চেন আসে যে আইডেন্টিফাই দ্য টাইপস অফ কমিউনিকেশন, আইডেন্টিফাই দ্য কমিউনিকেশন প্রসেস ইন দ্য গিভেন সিনারিও। এখন ধরেন 2 মার্কের যদি প্রশ্ন থাকে আর কি, যদিও আপনার মিডে 2 মার্কের কোয়েশ্চেন নাই, বাট আমি তাও বলতেছি আর কি, ধরেন 2 মার্কের কোয়েশ্চেন, তাহলে আমার এত ডায়াগ্রাম ড্র করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, 4 মার্কের কোয়েশ্চেন, তো আপনার কোয়েশ্চেনটা খুব বড় করতে হবে, তাই না, একটু বড় লিখতে হবে সোজা কথা। তখন আপনি এখানে একটা ডায়াগ্রাম যখন ড্র করে দিবেন, দেখতেও প্রেজেন্টেবল লাগবে খাতাটা, প্লাস আপনার খাতাটা হলো গিয়ে অনেক ইজিলি আপনি একটু লেন্দি, অ্যান্সারটা একটু লেন্দি রাখতে পারতেছেন আর কি। তো দ্যাটস ওয়াই তখন এই প্রসেসটা ইউজ করতে পারেন আর কি, এই ডায়াগ্রামটা। আচ্ছা, এরপর প্রিন্সিপালগুলোও আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল অফ অবজেক্টিভিটি, প্রিন্সিপাল অফ কমপ্লিটনেস, কনসাইজনেস, কনসিডারেশন অ্যান্ড কনক্রিটনেস, কোনটা অ্যাকচুয়ালি কি প্রিন্সিপাল, এরকম প্রশ্ন হয়তো আপনারা অলরেডি সলভ করেছেন, যেখানে বলা হয়েছে যে এই এই কনটেক্সটে বা এই গিভেন সিনারিওতে কোনো একটা পার্টিকুলার কমিউনিকেশন ডিসরাপ্টেড হয়েছে, এখন suggest some of the principle of business communication that could have improved the communication। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন আপনারা হয়তো সলভ করেছেন, তখন সেক্ষেত্রে এই প্রিন্সিপালগুলো মেনশন করবেন আর কি। যেমন অবজেক্টিভিটি দিয়ে বোঝাচ্ছে যে আমার যে কোনো কমিউনিকেশন, আমি যা বলছি, আমার যে টেক্সট, রিটেন মেসেজ যাই হোক, আমার অর্গানাইজেশনাল গোলকে সাপোর্ট করতে হবে। কমপ্লিটনেস, কমপ্লিটনেসটা কি বোঝাচ্ছে, যে আমার নেসেসারি ইনফরমেশনটা সবাই যেন, মানে আমি যেন সব ধরনের নেসেসারি ইনফরমেশন প্রোভাইড করি আমার লিসেনারকে, আমি আমার যে রিসিভার তাকে যেন ওটা দেই, যেন সে ফার্দার কোনো কোয়েশ্চেন ছাড়া অ্যাকশনগুলো নিতে পারে। কনসাইজনেস, ব্রিফ কিন্তু আবার কম্প্রিহেন্সিভ, ছোট আকারে লিখে দিব যেন ওইটা পড়েই সে পুরো বিষয়টা বুঝে যায়, আমি যেন লেন্দি কথা না লিখি। তারপরে আছে কনসিডারেশন, যেমন এরকম কিছু কেস স্টাডি হয়তো পেয়েছেন, বা ধরেন সোজা কথায় একটা জিনিস বুঝেন, যে আপনারা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন, এখন ধরেন আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন, তখন আপনাদের কিছু টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আপনারা ইউজ করেন। এই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু অন্য সেক্টরের মানুষ, যারা ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ে না, যারা ধরেন আপনার আর্টস ব্যাকগ্রাউন্ড অথবা যারা ধরেন কমার্স ব্যাকগ্রাউন্ডে, তো তারা কিন্তু আপনাদের ওই টেকনিক্যাল জার্গনসগুলো বুঝবে না, ওই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো বুঝবে না। তো তখন আপনি সে যেন বুঝে, যেহেতু আপনারা কাজ করছেন একসাথে, তো সে যেন বুঝে আপনাকে ওইভাবেই হলো আপনার মেসেজটা ক্রাফট করতে হবে, আপনার কমিউনিকেশনটা ওইভাবে ক্রাফট করতে হবে যেন সে আপনার ওই মেসেজটা বুঝে। আচ্ছা, এরপরে কনক্রিটনেস কি, আপনি খেয়াল রাখবেন যে আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করছেন এখানে কোনো ভেগনেস নাই, রিসিভারের মাইন্ডটা রিড আউট করতে পারছেন, স্পেসিফিক আর ডেফিনিট ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন।
এরপরে আছে প্রিন্সিপাল অফ ক্ল্যারিটি, কার্টেসি, কারেক্টনেস, সিম্পলিসিটি অ্যান্ড ইউনিটি। ক্ল্যারিটি বুঝেন, কার্টেসিও বুঝেন, কারেক্টনেসে জাস্ট এটাই বোঝাচ্ছে যে আপনি ফ্যাকচুয়াল জিনিস ইউজ করবেন, প্রপার গ্রামার, পাংচুয়েশন এগুলো ঠিক রাখতেছেন। সিম্পলিসিটিটা ওই যে আপনার ওই সেম যাচ্ছে যে আমি কমপ্লেক্স জার্গন ইউজ করবো না, সিম্পল ওয়ার্ড ইউজ করে লিখবো আর কি, সোজা কথা। আবার ইউনিটি থাকতে হবে যে আমি যে একটা কথা বলতেছি পরের সেন্টেন্সটা যেন ওই জিনিসটাকেই প্রেজেন্ট করে। আমি ফার্স্টে একটা কথা বলে সেকেন্ড সেকেন্ড লাইনে গিয়ে অথবা সেকেন্ড প্যারাগ্রাফে গিয়ে ডিফারেন্ট একটা ওপিনিয়ন দিতে পারবো না, যেটা আমার শুরুর প্যারাগ্রাফটাকে একদম কন্ট্রাডিক্ট করে। ওকে, এটা হলো প্রিন্সিপাল অফ বিজনেস কমিউনিকেশন। আমি এই চ্যাপ্টারটা শেষ করার পরে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিব। মানে আমি কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলোই এক্সপ্লেন করছি, তো সেক্ষেত্রে আপনারা নোট রাখতে পারেন যে প্রসেস অফ কমিউনিকেশন, প্রিন্সিপালস অফ কমিউনিকেশন, এই দুটো টপিক ভেরি ইম্পর্টেন্ট। আর চ্যাপ্টার শেষে আপনারা এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো কোয়েরিজ থাকলে আমাকে বলবেন। ফাংশনস গুলা ইজিয়ার, এটা এমনিতে একটু দেখে নেবেন। আর মডেলস গুলা হলো কি ইম্পর্টেন্ট আছে, এটাও একটু দেখে নেবেন আপনারা। আমি জানি মডেলস গুলা পারেন, কিন্তু তাও একটু বলে দিচ্ছি আমি। মডেলের মধ্যে হলো গিয়ে দেখেন অ্যাকশন মডেল, লিনিয়ার, মানে কোনো ফিডব্যাক থাকবে না, ওয়ান ওয়ে কমিউনিকেশন। রেডিও, টেলিভিশন, অ্যাডভার্টাইজমেন্ট, অর্ডার দেয়া, ইনস্ট্রাকশন দেয়া। আবার আপনাদের ফোনে যখন ডিআইইউ থেকে যে কোনো ধরনের নোটিশ আসে, এগুলো হলো গিয়ে অ্যাকশন মডেল। ইন্টারাকশন মডেল যখন আপনি কমিউনিকেট করছেন, আপনি আপনার টিচারকে ধরেন একটা মেইল করলেন অ্যাবাউট অ্যাটেন্ডেন্স, অ্যাবাউট এনিথিং, তখন আপনার টিচার আপনাকে মেইল ব্যাক করলো, এটা একটা ইন্টারঅ্যাক্টিভ মডেল। আচ্ছা, আরেকটা জিনিস হলো গিয়ে আমি কিছু খাতায় পেয়েছি, আপনাদের খাতায় না, মানে আমি আপনাদের খাতায় এখনো দেখতে পারিনি, অন্য সেকশনের খাতায় আর কি যেটা পেয়েছি, তারা আপনার টাইপস অফ কমিউনিকেশন আর মডেলস অফ কমিউনিকেশন গোলায় ফেলে। হ্যাঁ, মডেল ডিফারেন্ট জিনিস আর টাইপস অফ কমিউনিকেশন ডিফারেন্ট জিনিস। তো এটা একটু খেয়াল রাখবেন। কোয়েশ্চেনে আমি যদি বলি যে আইডেন্টিফাই দ্য টাইপস অফ কমিউনিকেশন, তাহলে টাইপস অফ কমিউনিকেশন কোনগুলো হবে? ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, হরাইজন্টাল, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, এগুলো টাইপস অফ কমিউনিকেশন। কিন্তু আমি যখন বলছি মডেলস, তখন হবে গিয়ে অ্যাকশন, ইন্টারাকশন, ট্রানজ্যাকশন, প্রসেস, এগুলা। ট্রানজ্যাকশন মডেল হলো আবার কি? সাইমultaneous একটা প্রসেস, অনেকগুলা মাল্টিপল চ্যানেলে হইতে পারে, রিয়েল টাইম নেগোসিয়েশন থাকবে। নেগোসিয়েশনে আমার মানিটারি, নন মানিটারি দুইটা অ্যাসপেক্টই থাকতে পারে। আবার প্রসেস মডেল, প্রসেস মডেল হলো ধরেন আপনাদেরকে আমি কোনো একটা অ্যাসাইনমেন্ট দিলাম, গ্রুপ অ্যাসাইনমেন্ট, তখন আপনারা হলো গিয়ে এটাকে সলভ করলেন, তখন আপনাদের টু ওয়ে কমিউনিকেশন তো হচ্ছেই, প্লাস আপনাদের যে রেসপন্সিবিলিটিটা গ্রুপে, এটা কিন্তু শেয়ার্ড। আপনারা একজন আরেকজনের, আপনাদের যে পুরো টোটাল অ্যাসাইনমেন্টের সাকসেসটা, মার্কসটা, এটা ডিপেন্ড করতেছে আপনাদের ইন্টারাকশনের ওপরে অ্যান্ড শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং এর ওপরে। ধরেন এখন 5 জন মেম্বারের মধ্যে 2 জন কাজ করছে, তাহলে কাজটার আউটপুটটাও কিন্তু ওই রকমই হবে যে 2 জনের ওপরে সব প্রেশার পড়ে গেছে, 2 জন অনেক কষ্ট করে কোনো রকমে একটা আউটপুট বের করছে। এবার চিন্তা করেন 5 জনের কাজ 5 জনই প্রপারলি করছে, তাহলে সবার উপরে প্রেশারটা কমে যাবে। যার যতটুকু পার্ট ছিল তারা যদি ওই পার্টটুকু প্রপারলি করে থাকে, তখন কি, তখন কিন্তু আবার তাদের কাজের যে কোয়ালিটিটা সেটা ভালো হবে। তো এটা হলো প্রসেস মডেল। অ্যান্ড আরেকটা লাস্টের তিনটা হলো সিম্বলিক ইন্টারাকশনে, সার্কেল মডেল আর হিলিক্স মডেল। সিম্বলিক মডেলটা হলো গিয়ে যখন আপনি শেয়ার্ড সিম্বল, মানে যে সিম্বল ইউজ করে কমিউনিকেশন করছেন এবং সিম্বলগুলোর শেয়ার্ড মিনিং থাকতে হবে। সার্কেল মডেল হলো গিয়ে অনগোয়িং একটা প্রসেস, ধরেন কোনো একটা মিটিং এ ফিডব্যাক লুপ, মিটিং এ কোনো একটা প্রজেক্ট রিলেটেড কথা বলছেন আর কি, এবং এখানে আপনি অনগোয়িং একটা প্রসেস যে হ্যাঁ স্যার আমি এই পার্টটা করেছি, আমার তো একটা কনফিউশন, এটা একটু দেখবেন, তখন আপনার বস এটা একটু চেক করে জানালেন। আবার ধরেন আপনাকে একটা ফিডব্যাক দিলেন যে আচ্ছা এটা তো হয় নাই, আপনার এটা এমনি করতে হবে। আপনার বস বললো আচ্ছা ঠিক আছে, ওই সেলসের ফাইলটায় চেক করে ওইটা আমাকে একটু পাঠিয়ে দিবেন। মিটিংয়ে এটা অনগোয়িং বারবার হচ্ছে আর কি, ঠিক আছে। হিলিক্স মডেল, হিলিক্স মডেলটা আই গেস আপনাদের সবার মনে আছে, কারণ আমি সুন্দর করে ইজিয়ার এক্সাম্পল ইউজ করে আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম।
যে পাস্টের এক্সপিরিয়েন্স যখন আমার ফিউচার রিলেশনশিপ অথবা আমার কারেন্ট রিলেশনশিপকে ইনফ্লুয়েন্স করে। এলাকার দোকানে যেই দোকানদার আমাকে সবসময় আমার সাথে ভালো ব্যবহার করে, যার দোকানে গেলে সবসময় আমাকে 5 টাকা হলেও কমে রাখে, আমি বারবার তার দোকানেই যাচ্ছি। মামাকে যদি বলি যে মামা আজকে টাকা দিব না, লিখে রাখো, মাস শেষে বিলটা দিব, সে তাই করতেছে। তো তখন কি হলো, মানে পাস্টের এক্সপিরিয়েন্সটা আমার কারেন্ট এক্সপিরিয়েন্সকে, কারেন্ট কমিউনিকেশনকে এফেক্ট করতেছে, ইনফ্লুয়েন্স করতেছে। দ্যাটস হোয়াট হিলিক্স মডেল ইজ। ওকে, এগুলা দেখে নিবেন। এরপরে ব্যারিয়ার্স গুলোও দেখবেন, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর মিড টার্ম এক্সাম। এটা লিখে রাখেন, আমি যেগুলো বলছি ইম্পর্টেন্ট। এখানে যেমন হলো কি আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে এরকম যে আইডেন্টিফাই করবেন আর কি, যে ওই গিভেন প্যাসেজে কি ব্যারিয়ার্স গুলো আছে। তো ব্যারিয়ার্স গুলোর মধ্যে ধরেন আপনার এনকোডিং ডিকোডিং এই রিলেটেড যে কোনো ধরনের প্রসেসে মানে যদি কোনো প্রবলেম হয় সেটা প্রসেস ব্যারিয়ার হয়ে যাবে। পার্সোনাল ব্যারিয়ারটা একটু পরে বলছি, তার আগে ফিজিক্যাল ব্যারিয়ারটা বলি। এটা হলো আপনার যখনই কোনো ফল্টি ইকুইপমেন্টের জন্য এনভায়রনমেন্টাল যে কোনো ফ্যাক্টর যেটা আপনার কমিউনিকেশনটাতে বাধাপ্রাপ্ত করতেছে, সেটাই হলো গিয়ে আপনার ফিজিক্যাল ব্যারিয়ার। এরপর এই যে পরের পেজে দেখবেন ডিফেন্সিভনেস প্রোভোকিং কমিউনিকেশন আছে, আর এখানে হলো পার্সোনাল ব্যারিয়ার আছে। পার্সোনাল ব্যারিয়ার হলো আপনার একান্তই নিজস্ব একটা বিষয়। এখানে ধরেন আপনার ইমোশন থাকতে পারে, অ্যাটিটিউড বা পারসেপশন থাকতে পারে। ধরেন এরকম হতে পারে যে আপনি ক্লাস করছেন, এখন যে টিচারের ক্লাস করছেন তাকে আপনার পছন্দ না, তো এইটার কারণে আপনি তার ক্লাসে রেসপন্স করেন না। তো এটা আপনার পার্সোনাল ব্যারিয়ার, রাইট? আবার ডিফেন্সিভ প্রোভোকিং কমিউনিকেশন কি হবে? ধরেন আপনি যে কোম্পানিতে জব করেন, আপনার বস একটা মিটিংয়ে সবার সামনে আপনাকে ঝাড়ি দিছে। তো এখন সে কিন্তু আপনাকে ক্রিটিসিজম করছে, আপনাকে ব্লেম করলো, ঠিক আছে? আপনার কাছে এটা ইনসাল্টিং লাগছে, কিন্তু আপনি কিন্তু কিছুই বলতে পারবেন না তাকে, কারণ হি ইজ ইউর বস। ঠিক আছে, এটা হলো কর্মক্ষেত্রের এরকমই বিষয়টা, আপনার কষ্ট হইলেও বিষয়টা হজম করতে হবে। তো এইটা আপনাকে মেসেজটা, তার যে কমিউনিকেশনটা, সে আপনাকে যা যা বলছে এটা আপনাকে মানে ট্রিগার করবে, কিন্তু ইউ ক্যান সে এনিথিং। আপনি তখন আপনার এই কমিউনিকেশনটা বাধাপ্রাপ্ত হবে, আপনি চুপ করে যাবেন, আপনার পছন্দ হয় না বাট আপনি চুপ করে যাবেন। এই হলো গিয়ে আপনার পার্সোনাল অ্যান্ড ডিফেন্সিভ প্রোভোকিং কমিউনিকেশনের পার্থক্য। এখানেও ইমোশন আছে, বাট আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে আপনাকে ওই কমিউনিকেশনটাকে প্রোভোক করছে কিনা, আপনাকে কি ট্রিগার করতেছে কিনা। যখন ধরেন ট্রিগার করে নাই তখন সেটা পার্সোনাল ব্যারিয়ার, কিন্তু ট্রিগার করছে তখন সেটাকে আপনি ডিফেন্সিভনেস প্রোভোকিং কমিউনিকেশন নাম দিতে পারবেন। সিমেন্টিক ব্যারিয়ার ইজিয়ার, যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যখন সিম্বল থেকে, ওয়ার্ড থেকে, ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সের থেকে। অর্গানাইজেশনাল ব্যারিয়ার আছে একটা, যে আপনার অর্গানাইজেশনে যখন হায়ারার্কিটা খুব মানে অনেক বেশি হয়, তো একটা স্টেজ থেকে আর একটা স্টেজে কমিউনিকেশন হতে হতে বেশ সময় লেগে যায়, তখন দেখা যায় পুর কোঅর্ডিনেশন হয়, কোনো ডিপ মেসেজ আবার ডিস্টোর্টেডও হয়ে যায়। তো এগুলোকে বলছি অর্গানাইজেশনাল ব্যারিয়ার। ওভারকামিং করতে হবে কিভাবে এগুলো দেখে নেবেন, কারণ ধরেন আপনাকে এরকম কোয়েশ্চেন দেওয়া হতে পারে যেখানে ধরেন আপনাকে লেখা, যেখানে আপনাকে বলা হলো যে আইডেন্টিফাই দ্য কমিউনিকেশন ব্যারিয়ার্স অ্যান্ড write down the strategies to overcome the communication barriers, এরকম টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। আর এগুলোও ইজিয়ার। ওকে, চ্যাপ্টার 1 এখানে শেষ হচ্ছে। এখন আমাকে বলেন চ্যাপ্টার 1 রিলেটেড আপনাদের কি কোয়েশ্চেন আছে। আছেন কি সবাই? ট্রানজ্যাকশন আর ইন্টারাকশন, আচ্ছা। ইন্টারাকশন হলো দেখেন, এখন আমি আপনি কথা বলছি যে এটা ইন্টারাকশন মডেল, এখানে ফিডব্যাক আছে, আপনি আমাকে কোয়েশ্চেন করছেন, আমি আপনাকে ফিডব্যাক দিচ্ছি। কিন্তু ট্রানজ্যাকশন মডেল ইজ নট অ্যাবাউট ফিডব্যাক, ইটস অ্যাবাউট আ সাইমultaneous প্রসেস। ধরেন এখন এরকম হইলো যে আপনাদের ক্লাস টেস্ট, কথার কথা ক্লাস টেস্ট হবে, এখন আমি দিলাম 3টা চ্যাপ্টার,
তো এখন আপনারা বলছেন যে না ম্যাডাম 3টা চ্যাপ্টার তো বেশি হয়ে যায়, অনেক পড়া, এটাকে 2টা চ্যাপ্টার বানানো যায় কিনা। আমি বললাম যে না না, 2টা চ্যাপ্টার তো বানানো যায় না, আপনাদের 3টা চ্যাপ্টারই করতে হবে অনেক কষ্ট করে। তখন আপনারা বলেন যে না না ম্যাডাম, সময় তো হাতে কম। ঠিক আছে, এখন কি করছেন আপনি? বার্গেইন করছেন, আপনি আমার সাথে নেগোসিয়েশন করছেন। ঠিক আছে, এখন ধরেন এরকম হইলো, আমি রাজি হইলাম না কথার কথা, তো পরে আপনারা আমাকে আবার কাইন্ড অফ অ্যাপ্লিকেশন করলেন কথার কথা। ঠিক আছে, মানে আমি জাস্ট প্রসেসটাকে বড় বানাচ্ছি। ধরেন এখন ভার্বালি একবার হইলো, আবার আপনারা রিটেন একটা অ্যাপ্লিকেশন দিলেন, মাল্টিপল চ্যানেলে চলে গেল আর কি। তখন এটা ট্রানজাকশন মডেল। ঠিক আছে, ধরেন আমি আপনাকে একটা ইজিয়ার এক্সাম্পল দিয়ে বুঝালাম। বিজনেস সেটিং এ কিন্তু আপনি যখন নেগোসিয়েশন করছেন, তখন কিন্তু দেখা যায় এভাবে মানুষজন মাল্টিপল চ্যানেলই ইউজ করে, মাল্টিপল কনটেক্সট ইউজ করে আর কি। তো এইটাই হলো গিয়ে দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারাকশন মডেল অ্যান্ড ট্রানজাকশন মডেল। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন নাই চ্যাপ্টার 1 রিলেটেড? ওকে, না থাকলে আমি চ্যাপ্টার 2 তে যাচ্ছি। যদিও চ্যাপ্টার 2 তে আসলে ডেসক্রাইব করার কিছু নাই, বাট আমি আপনাদেরকে একটু বলি। আচ্ছা, আপনাদের কি দেখা যাচ্ছে? স্লাইড দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, ওয়েট। এখন এখন এই চ্যাপ্টারের জন্য আপনারা জাস্ট কোন ধরনের টাইপস অফ কমিউনিকেশন কোনটা, ডিফারেন্সেস গুলো পড়লেই হবে। যেমন এখান থেকে আপনাদের মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, আমাকে এটা এটা চ্যাপ্টারটা বড় দেখে সবাই হলো ভয় পেয়ে যায় যে ম্যাম এটা তো অনেক বড় একটা চ্যাপ্টার, সব কি বুলেট পয়েন্ট মুখস্থ করা লাগবে কিনা। মুখস্থ করবেন না, আপনারা কেন মুখস্থ করবেন? আমি এখন পর্যন্ত আপনাদেরকে ওইরকম কোনো কোয়েশ্চেনই দিই না যেখানে আপনাদেরকে আমি বলছি যে রাইট দ্য মেরিটস অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এখন ধরেন মেরিট যদি লিখতেও হয়, ঠিক আছে, মেরিটের কথা চিন্তা করেন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মেরিট কি, অ্যাডভান্টেজেস কি, এখান থেকে যদি আপনি পড়েন, আপনার তো মুখস্থ করা লাগবে না, আপনি এটা না দেখেই মানে নিজে থেকেই লিখতে পারবেন। আপনি কি জানেন না যে অ্যাকচুয়ালি ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের অ্যাডভান্টেজেস কি? যে আপনি রিয়েল টাইমে ফিডব্যাক পাচ্ছেন, আপনি ইজিলি রিলেশনশিপ বিল্ড করতে পারছেন, আন্ডারস্ট্যান্ডিংটা ইজিলি পাচ্ছেন, আবার একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। হ্যাঁ, এরকম করে লিখতে পারবেন। আবার ব্রেন স্টর্মিং করাটা ইজিয়ার হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে, আইডিয়া শেয়ার করা ইজিয়ার হয়। তো দেখেন, আমি কিন্তু এগুলা পয়েন্ট, কিছুটা পয়েন্ট থেকে বলছে, কিছু এই পয়েন্টের বাইরে থেকে বলছে। ঠিক আছে, তো আপনারা হলো গিয়ে ধরেন এই যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মেরিটস ডিমেরিটস একবার করে পড়বেন, এরপরে মাথায় রাখবেন যে আচ্ছা ঠিক আছে, এবং কানেক্ট করবেন। হ্যাঁ, সোজা কথা রিয়েল লাইফের সাথে কানেক্ট করবেন। যে আপনিও তো ধরেন, আপনাকে আমি যখন এক্সাম্পল দিছি ক্লাসে, দেখেন প্রফেশনাল অ্যাডভান্সমেন্ট, আমি বলছিলাম যে আপনাদের মধ্যে যারা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে সবচেয়ে ভালো, তাদের ক্যারিয়ার স্কাই রকেটেড হবে। তারা আহ, চাকরি করলে সেখানে আপনাদের ওয়ার্ক প্লেসে আপনারা হাইলি ভ্যালিউড হবেন, আপনাদের বস আপনাদেরকে সবসময় সামনে সামনে পাবেন। যারা কথা বলবেন না তাদেরকে বস চিনবে না। এভাবে করে এক্সাম্পল দিয়েছিলাম যেন আপনারা রিলেট করতে পারেন রিয়েল লাইফের সাথে। আচ্ছা, আবার ডিমেরিটস গুলো কি কি, যে মানে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি হবে? ধরেন কারো উচ্চারণ প্রপার না, ঠিক আছে, সে আবার কেউ অনেক ফাস্ট কথা বলে, তো তার কথা ধরতে পারা যায় না ইজিলি। ঠিক আছে, এরকম হতে পারে। আবার ধরেন আহ, এরকম হতে পারে যে এক যেমন একটা এক্সাম্পল দিছিলাম, আমাদের ক্লাসে ধরেন আমরা ক্লাসে অনেকজন একসাথে বসি, 30 জনের 30 রকমের ডিফারেন্ট কি থাকে, ওপিনিয়ন থাকে। তো তখন কিন্তু কনফ্লিক্ট অ্যারাইজ হয়। ঠিক আছে, তো এরকম এক্সাম্পল এগুলো আপনারা পড়লেই মনে থাকবে। তো এখানে এগুলা মুখস্থ করা লাগবে না। এইটা হলো গিয়ে ফার্স্ট অফ অল কথা। এখন কোয়েশ্চেন ধরেন এরকম আসতে পারে যে আহ, একটা কেস স্টাডি দেয়া, ওখান থেকে বলা থাকতে পারে যে ধরেন ওপরে কোন টাইপের কমিউনিকেশন ইউজ করা হয়েছে এবং কি কি প্রবলেম ফেস করছে এই টাইপের কমিউনিকেশন ইউজ করার জন্য,
আবার কোয়েশ্চেন থাকতে পারে ঠিক আছে এই যে প্রবলেমগুলো যে ফেস করছে এটাকে সলভ করা যেতে পারে কিভাবে, এরকম স্ট্র্যাটেজি যাবে আর কি। তখন সেক্ষেত্রে ওইগুলো আপনার লিখতে হবে আর কি। ঠিক আছে, তো আপনারা হলো গিয়ে এখান থেকে এইগুলাই আর কি পড়বেন, যে টাইপস অফ কমিউনিকেশন, ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন গুলা, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট, রিটেন কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট, ওরাল কমিউনিকেশনও ইম্পর্টেন্ট, মানে এখান থেকে মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটা ফেলায় দেওয়ার মতো না। তো এইগুলো আপনারা ভালো করে গো থ্রু করবেন আর কি। ঠিক আছে, মানে কিন্তু হ্যাঁ ওই যে ভয় পাওয়ার কিছু নয় যে আপনার মুখস্থ করতে হবে এবং আমাদের স্লাইডে যা আছে এটাই যে পড়তে হবে এটাই যে লিখতে হবে হুবহু এমন না। কিন্তু হ্যাঁ তার মানে আবার বানায় লিখতে গিয়ে এমন বানায় লিখবো না আজগুবি কথা যেটা ধরেন কোনো মেক সেন্স করে না। ঠিক আছে, তো ওইটাও আপনার এনশিওর করতে হবে যে আমি লিখবো বানায় বা নিজের ভাষায় লিখবো কিন্তু সেটা যেন মেক সেন্স করে আর কি, এটা এনশিওর করবেন। এখান থেকে এক্সপ্লেন করার কিছু নাই যদিও, কিন্তু আপনাদের যে কোনো কোয়েশ্চেন যদি থাকে এই চ্যাপ্টার রিলেটেড, আমি সেই কোয়েশ্চেনটা এখন আপনারা পড়েন আমাকে, আর দেখেন এখান থেকে কি কোনো কিছু আছে কিনা যেটা আপনারা বুঝেন না আর কি। এখনই কিন্তু সময় কোয়েশ্চেন করার, আপনারা অনেক চুপচাপ আছেন। এক হইতে পারে যে পড়েন নাই এখনো তাই কোয়েশ্চেন করতে পারতেছেন না, নাকি ক্লাসে নাই, কোনটা? পড়েন নাই তাই না? বুঝি নাই। সবাই তো আছে কিন্তু। ক্লাসে আছি কিন্তু পড়া হয় নাই। হ্যাঁ ম্যাম একটা এইটাই। সিনারিও থেকে কি আমি ডিফারেন্ট টাইপ অফ কমিউনিকেশন টাইপটা কি আমরা করতে পারবো, কোশ্চেন অ্যান্সার লিখতে পারবো? যদি আমার মনে হয় যে একটা সিনারিওতে দুইটা কমিউনিকেশন টাইপ আছে, সেক্ষেত্রে কি আমি দুটো হ্যাঁ অ্যান্সার হ্যাঁ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনার কোয়েশ্চেনটা খুবই ভালো ছিল। ভালো মানে ভালো হয়েছে এটা বলছেন, আমার মাথায় ছিল না। মানে ধরেন এরকম হইতে পারে যে একটা সিনারিওতে আপনার তিন চারটাও থাকতে পারে টাইপস অফ কমিউনিকেশন এবং বলা হতে পারে আইডেন্টিফাই দ্য টাইপস অফ কমিউনিকেশন, তখন আপনি ওই সবগুলোই মেনশন করবেন। ঠিক আছে, এমন হইতে পারে হ্যাঁ, যেমন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। আহ, অন্য একটা সেকশনের খাতা দেখতেছিলাম, তো ওইখানে লিখাই আছে যে আইডেন্টিফাই দ্য টাইপস অফ কমিউনিকেশন, এবং ওই সিনারিওতে অ্যাকচুয়ালি 3 থেকে 4 ধরনের টাইপস অফ কমিউনিকেশন ছিল। একটা ছিল কি মেইল পাঠানো হয়েছে, আরেকটা ছিল মিটিং হয়েছে ওরাল কমিউনিকেশন, মেইল পাঠানো হয়েছে রিটেন কমিউনিকেশন, আরেকটা ছিল যে তারা পাশাপাশি কলিগের সাথে কমিউনিকেশন করছে। ঠিক আছে, তো সেটা হয়ে গেল আমার আবার হরাইজন্টাল কমিউনিকেশন। তো তিনটাই লিখতে হবে, অ্যাটলিস্ট তিনটা লিখতে হবে। ঠিক আছে, টু গেট গুড মার্কস। কিন্তু অনেকে যেটা করেছে ধরেন দুইটা লিখেছে অথবা একটা লিখেছে, তো সেক্ষেত্রে তাদের মার্কসটা আবার কম দেওয়া হয়েছে। যে আপনার অ্যান্সারটা হয়েছে কিন্তু আবার একটা জিনিস চিন্তা করেন, রেগুলার লাইফে আমরা কিন্তু শুধুমাত্র ওয়ান টাইপ অফ কমিউনিকেশন করি না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফেও 2 to 3 টাইপস অফ কমিউনিকেশন ইউজ করছি। আজকের আমাদের যে ক্লাস হচ্ছে এখন, এইটাকেই যদি আপনি চিন্তা করেন, আমরা রাইট নাও আমি এখন ওরাল কমিউনিকেশন করতেছি, কারণ ইউ ক্যান সি মি, আমি যে কথা বলতেছি আমার ফেসিয়াল এক্সপ্রেশন, বা আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না আপনাদের ফেসিয়াল এক্সপ্রেশন, বুঝতেছি না যে আপনারা কি অ্যাকচুয়ালি এঙ্গেজড কিনা, আমার পড়া কি বুঝতেছেন কিনা। তো এখানে এটা হয়ে যাচ্ছে কিন্তু আমার ওরাল কমিউনিকেশন। এরপর আবার চিন্তা করেন, আমি কিন্তু আপনাদেরকে স্লাইডও দিয়ে দিচ্ছি, দ্যাটস হোয়াট রিটেন কমিউনিকেশন। আপনারা এই স্লাইডটা ক্লাস শেষে বা এক্সামের আগে পড়বেন, বুঝবেন, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে আবার রিটেন কমিউনিকেশন, রাইট? আবার ধরেন এখন আপনারা স্লাইড পড়তেছেন, পড়ার সময় আপনাদের কোনো একটা প্রবলেম ফেস করলেন, আপনি আর টিচারকে জিজ্ঞাসা করলেন না, আপনি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এই পার্টটা তো বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দাও। তখন সেটা হয়ে যাবে হরাইজন্টাল কমিউনিকেশন। ঠিক আছে, তো আমাদের রিয়েল লাইফেও কিন্তু অ্যাকচুয়ালি উই আর নট ডিপেন্ডেন্ট অনলি অন জাস্ট ওয়ান টাইপ অফ কমিউনিকেশন, আমরা কিন্তু সব ধরনের কমিউনিকেশন ইউজ করতেছি আর কি। তো আপনি লিখতে পারবেন। আচ্ছা, এরপর আর কোনো কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টার রিলেটেড? আচ্ছা, তাহলে চ্যাপ্টার 3-তে যাচ্ছি আমি।
দেখেন, চ্যাপ্টার 3-তে কোলাবোরেটিভ নেগোসিয়েশনটা পড়বেন, অনেক ইম্পর্টেন্ট। এটার কি প্রিন্সিপালগুলোও দেখবেন। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট টপিকটা হলো আপনাদের জন্য এই যে 5 C's অফ কমিউনিকেশন। ঠিক আছে, 5 C's অফ কমিউনিকেশনটা পড়বেন। এইটার একটা আমি এই যে আপনাদের একটা কেস স্টাডি ছিল, আপনাদেরকে বলছিলাম ক্লাসে, আপনারা মনে হয় এটার অ্যান্সার ওভাবে লিখতে পারেন নাই। এইটা এই কেস স্টাডিটা সলভ করবেন, এই যে পরেই আছে দেখবেন এই যে এই স্লাইডে। এক্সামের আগে মাস্ট বি এটা সলভ করবেন। ইটস নট লাইক যে এটা ম্যাম হুবহু আসতেছে, বুঝছেন, কিন্তু ম্যাম আপনাদেরকে আপনার এটা স্ক্রিনে দেখা যায়? স্লাইড শো হচ্ছে না? হচ্ছে তো। আপনার মনে হয় নেটওয়ার্ক ইস্যুজের কারণে দেখতে পাচ্ছেন না, একটু চেক ম্যাম করে কোনটা দেখেন। পড়বো আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ম্যাম ম্যাম চ্যাপ্টার 3 থেকে ম্যাম ম্যাম কয়েকটা আমিও দেখতে ইন্ডিভিজুয়াল পাইনি, স্লাইডের আবার একটু প্রিন্ট ম্যাম বলা বলে যাবে? দিতে পারবেন ম্যাম কাইন্ডলি? ম্যাম স্লাইডটা তো বড় ম্যাম, এই জন্য আর কি, যদি কয়েকটা ইন্ডিভিজুয়াল পেজ বলে দিতেন না। কোনটা? আচ্ছা, আমি মানে এর আগের গুলো কি শুনেন নাই? মানে আমি ম্যাম বলছি যেটা। চ্যাপ্টার 3টা যদি আবার একটু রিপিট করতেন। ওকে ওকে, আচ্ছা দেখুন, চ্যাপ্টার 3-তে আপনার ফার্স্টে কোলাবোরেটিভ নেগোসিয়েশন কি প্রিন্সিপালস, এগুলা এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ঠিক আছে, এই টপিকটা ভালো করে পড়বেন। 5 C's অফ কমিউনিকেশনটা ভালো করে পড়বেন। আপনাদেরকে ক্লাসে হলো কি একটা অ্যাক্টিভিটি আর কি, যে এই আপনাদের এই কেস স্টাডিটা আর কি আমি সলভ করতে দিয়েছিলাম। আপনারা কয়েকজন লিখেছিলেন মনে হয়, আর কয়েকজন লিখেন নাই আর কি। তো আমি বলবো, আমি সাজেস্ট করবো, আই হাইলি সাজেস্ট ইউ গাইস টু প্র্যাকটিস ইট বিফোর ইউর এক্সাম, যে আপনারা এটা ভালো মতো করে প্র্যাকটিস করবেন। ইটস নট লাইক যে এটা হুবহু আসতেছে, কিন্তু আপনাদেরকে এটা হেল্প করবে এক্সামে প্রিপারেশন নেওয়ার জন্য, যে একটা কেস স্টাডি থেকে আমি ক্রাইসিস কমিউনিকেশন প্ল্যানটা কিভাবে লিখতে পারি আর কি। ঠিক আছে, এইটার অ্যান্সার একটা আমি রেডি করব আর কি, রেডি করে আপনাদেরকে আমি শেয়ার করে দিব। তো ওইটা হলো গিয়ে আপনারা দেখলেও একটু আইডিয়া পাবেন, এছাড়া আপনারা এটাও আর কি একটু সলভ করবেন আর কি। আচ্ছা, এখান থেকে আমি একটু এক্সপ্লেইন করি তাও 5 6টা আরেকবার। দেখেন, কনসার্ন, কনসার্ন দিয়ে কি বুঝাচ্ছি আমি। আরেকটা হলো গিয়ে এই যে 5 C's, এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস যেন এই 5টাই থাকে, এইটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এইটাকে আপনি নিজের মতো লিখতে পারবেন না। কনসার্ন, কমিটমেন্ট, কম্পিটেন্সি, ক্ল্যারিটি অ্যান্ড কনফিডেন্স, এই 5টাই থাকতে হবে আর কি। এখন কোনটা কি মিন করতেছে, এটার মিনিংটাও এটার কাছাকাছি থাকতে হবে। যেমন কনসার্ন দিয়ে আমি বুঝাচ্ছি যে আমার কোনো প্রোডাক্টে প্রবলেম হয়েছে, মার্কেটে এখন এটা নিয়ে হই হুল্লা হচ্ছে, আমি কনসার্ন দেখাবো আমার কাস্টমারদেরকে, এবং যারা এফেক্টেড হয়েছে ওই ইনসিডেন্টটা রিলেটেড তাদের প্রতি আমি এক্সপ্রেস করে কি বলছি, তাদেরকে অ্যাড্রেস করে আমি কি বলছি, দ্যাটস হোয়াট কনসার্ন ইজ। কমিটমেন্ট হলো গিয়ে এই যে আমি এখন কনসার্ন দেখাইলাম, আমার তো এখন এই ইস্যুটা সলভ করতে হবে, আমার কোম্পানির যে ইস্যুটার জন্য এত হইহুল্লা হচ্ছে মার্কেটে, এটার জন্য তো আমার নেসেসারি স্টেপস নিতে হবে, সেটা হয়ে যাবে আবার কমিটমেন্ট, যে আমি কি অ্যাকচুয়ালি কমিটেড কিনা এই প্রবলেমটা সলভ করার জন্য। এখন ধরেন আমি কমিটেড, এখন কি আমার কম্পিটেন্সি আছে কিনা, আমার কি নেসেসারি স্কিলস আছে কিনা, আমার কি এই নলেজগুলো আর রিসোর্সেসগুলো আছে কিনা, যে আমি যে বললাম যে আমি এই প্রবলেমটা সলভ করে দিব, আমার কি সেই দক্ষতা আছে কিনা প্রবলেমটা সলভ করার, এটা হলো কম্পিটেন্সি। এখন আমি আমার স্টেক হোল্ডারের সাথে বা যারা যারা এফেক্টেড হয়েছে আমার এই ইস্যুটার জন্য, তাদের সাথে যখন কমিউনিকেট করতেছি, তাদের সাথে আমার সিম্পল, ফ্যাকচুয়াল এবং কনসিস্টেন্ট ইনফরমেশনের মাধ্যমে আমি তাদের সাথে কমিউনিকেট করব, দ্যাটস হোয়াট ক্ল্যারিটি ইজ। অ্যান্ড লাস্টেরটা হলো কনফিডেন্স। এই যে আমি 4টা জিনিসের কথা বললাম, এই 4টা জিনিস যদি আমি ফুলফিল করতে পারি উইথ কনফিডেন্স, তাহলে আমি পাবলিকের ট্রাস্ট গেইন করব ইন দ্য ফিউচার, যে তখন তারা বুঝবে আচ্ছা ঠিক আছে, না এই কোম্পানি এই টাইপ অফ ফেলিয়ার করছে, কিন্তু তারা সবকিছুর সমাধান আমাদেরকে দিয়েছে, এবং তারা বলছে যে তারা সবকিছু আর কি আমাদেরকে সমাধান করে দিবে, তাইলে পাবলিকের কনফিডেন্সটা গেইন হবে আর কি। এইটাই হলো গিয়ে আপনাদের এই 5 C's। এটা ইম্পর্টেন্ট একটা টপিক। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো এই যে স্মার্ট টেকনিক। এটা অলরেডি আপনাদের ক্লাস টেস্ট 2-তে এটার মনে হয় একটা কোয়েশ্চেন ছিল, আপনাদেরকে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন আমি দিয়েছি, আই গেস আপনাদের কাছে আছে এখনো। আমি একটু গ্রুপ ওইটা
না না করেছি, এই যে আছে তো, আমি আবার একটু পিন করে দিই, দাঁড়ান। নেক্সট 7 days 30 days এর জন্য পিন করে দিলাম। এই যে স্মার্ট রিকোয়ারমেন্ট প্র্যাকটিসটা, ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি গ্রুপে। এইটাকে আপনারা, এখানে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন আছে, এটা আপনারা সলভ করবেন। এই প্র্যাকটিস কোয়েশ্চেনে যদি আপনারা এখন, আমি এটা যদিও শেয়ার আপনারা, আচ্ছা দাঁড়ান, স্ক্রিনটা, আচ্ছা ওইটা আমি একটু পরে করতেছি, স্ক্রিন শেয়ার করে আরেকবার দেখাই দিব না ওটা ওপেন করে, কিন্তু তার আগে আমি জাস্ট এখন বলি এই এখানে যে প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো, এখানে দেখবেন কি আপনার স্মার্ট রিকোয়ারমেন্টগুলো লিখে দেয়া, হ্যাঁ, কিন্তু লিখে দেয়া থাকলে হয় কি আপনাদের জন্য অ্যান্সার লেখাটা ইজ ভেরি ইজিয়ার। দ্যাটস ওয়াই এইভাবে রিকোয়ারমেন্ট গুলো লেখা থাকবে না, আপনাদেরকে যে সিনারিও দেয়া থাকবে যে আপনাকে এই অ্যাপ ডেভেলপমেন্ট করতে হবে, অথবা এই সিস্টেম ডেভেলপ করতে হবে, অথবা সফটওয়্যার ডেভেলপ করতে হবে, হ্যাঁ। এখন আপনি এই রিকোয়ারমেন্ট গুলো লিখবেন আর কি, তো আপনি চিন্তা করে লিখতে হবে আপনার, ঠিক আছে, এইগুলো দেয়া থাকবে না আর কি স্মার্ট রিকোয়ারমেন্ট। এটা কি বুঝাইতে পারছি? ওকে, আমি আবার এটা ওপেন করেও দেখাবো না। তার আগে কি এই পাশে আর কিছু আছে? আর ব্যবকটা আপনাদের জন্য এটা এটা স্কিপ করে যেতে পারেন, এটা লাগবে না। আচ্ছা তাহলে দাঁড়ান, এই চ্যাপ্টার থেকে তো তাহলে কোয়েশ্চেন নাই, তাই না? তাহলে আমি ওইটা ওপেন করি, একটু বলেন। হুম। ও আচ্ছা, সেম 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 জিনিস, সেম জিনিস, টাইম বাউন্ড দিয়ে আর টাইম বেস দিয়ে দুইটা একই জিনিস বোঝাচ্ছে আর কি। এই যে দেখেন, একটা এক্সাম্পল আমি একটু বুঝাই দিই, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। এই দেখেন সিনারিওটা, হ্যাঁ, যে ইউ আর আ বিজনেস অ্যানালিস্ট ফর আ প্রাইভেট ব্যাংক developing a new mobile banking app. The client wants customers to receive instant alerts for all account transaction. এটা হলো সিনারিও। ধরেন এতটুকুই দেয়া থাকবে এবং লেখা থাকবে যে রাইট দ্য স্মার্ট রিকোয়ারমেন্ট ফর দিস সিনারিও। তো এখন খেয়াল করেন, এতটুকু যখন দেয়া, আপনার কাছে কিন্তু এই জিনিসগুলো নাই, তখন আপনি চিন্তা করবেন আপনার স্পেসিফিক গোল কি হবে, মেজারেবল কি হবে, অ্যাচিভেবল, রিলেভেন্ট এন্ড টাইম বাউন্ড কি হবে, এটা আপনার চিন্তা করতে হবে আর কি। এখন আপনি যখন এখান থেকে, এখানে যে 4টা এক্সাম্পল আপনি যখন রিপিটেডলি সলভ করবেন, আপনার মাথায় না অলরেডি একটা আইডিয়া চলে আসবে যে আচ্ছা ঠিক আছে, স্পেসিফিকের জন্য এরকম জিনিস লিখতে হবে, মেজারেবলের জন্য এরকম জিনিস লিখতে হবে। যেমন এইখানে খেয়াল করেন, এখানে আপনি এই যে স্মার্ট রিকোয়ারমেন্ট দেয়া আছে, ঠিক আছে, এইখান থেকে আইডিয়া পাবেন যে রিকোয়ারমেন্ট গুলো কেমন হবে। যেমন এখানে খেয়াল করেন স্পেসিফিক কি, আপনি কি চাচ্ছেন যে আপনার যখন মোবাইলে 500 টাকার বেশি, আপনার এই ব্যাংকিং অ্যাপে, যখন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আপনি 500 টাকার বেশি ট্রানজ্যাকশন করবেন, তখন আপনার ফোনে একটা নোটিফিকেশন যাবে প্লাস একটা এসএমএস যাবে। এটা কি স্পেসিফিক, তার মানে আপনি আপনার এই অ্যাপ দিয়ে কি জিনিসটা করতে চাচ্ছেন, স্পেসিফিক ফিচারটা ডিফাইন করলেন আর কি। এরপরে মেজারেবল কিনা, এখন আপনি কি মেজার করবেন, আপনার সাকসেস রেটটা মেজার করবেন। তাহলে কি 95% আপনি দিয়ে দিলেন যে সাকসেস রেট, এটা কিন্তু 95 রাখতে পারেন, 99 রাখতে পারেন, ইট ডিপেন্ডস, ঠিক আছে। আবার যেমন এইখানে খেয়াল করেন, এই জায়গাটায় আবার কিন্তু আবার ডিফারেন্ট সিনারিও, তাই কিন্তু আবার সাকসেস রেট লেখে নাই, এখানে আবার একটা ডিফারেন্ট, এখানে বলছে যে অনলাইনে রেজিস্ট্রেশন করবে, ফি প্রদান করবে, ফি প্রদানের পরে তাদের 5 মিনিটের মধ্যে একটা একটা ইমেল যাবে, তাই মেজারেবল হলো 5 মিনিট, যে অ্যাকচুয়ালি কি 5 মিনিটে যাচ্ছে কিনা আমার, ঠিক আছে। এখানেও আপনি দিতে পারেন যে, এখানে আপনি লিখতে পারেন 95% ডেলিভারি সাকসেস রেটটা এখানেও লিখতে পারেন, আর টাইম বাউন্ডে লিখতে পারেন যে 5 মিনিটের মধ্যে আমার ইমেলটা যাচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে দেখেন অ্যাচিভেবল, এখন কি আপনার এই যে অ্যাপটা আপনি ডেভেলপ করতেছেন, ওই অ্যাপের মাধ্যমে এই ফিচারটা কি অ্যাকচুয়ালি আনা পসিবল কিনা, অ্যাকচুয়ালি পসিবল, দ্যাটস ওয়াই আপনার আপনাকে এই রিকোয়ারমেন্টটা দেয়া। এরপরে রেলিভেন্ট কিনা, অবশ্যই রেলিভেন্ট, যে ধরেন আপনি যখন অ্যাকচুয়ালি একটা ব্যাংকিং অ্যাপ আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনার 500 টাকার এই ট্রানজ্যাকশন হয়েছে, তখন আপনি অ্যাজ এ কাস্টমার ইউ উইল ফিল ট্রাস্টেড যে অ্যাকচুয়ালি আমার যখন টাকা খরচ হচ্ছে তখন আমাকে এই অ্যাপের মাধ্যমে আমাকে নোটিফিকেশন আসতেছে, আমার কাছে একটা
মেসেজ আসতেছে, তার মানে আমি কাস্টমার ট্রাস্ট গেইন করতেছি। রেলিভেন্ট, দ্যাটস ওয়াই ইটস রেলিভেন্ট। আর টাইম বাউন্ডটা কি? এই যে আমার মেসেজটা আসতেছে, আমি এখানে বলে দিতে পারি যে এটা 30 সেকেন্ডের মধ্যে ট্রানজ্যাকশনটা হবে। এটা হলো গিয়ে টাইম বাউন্ড একটা স্মার্ট ব্রেকডাউন। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা এই জিনিসটাকে বিল্ড করবেন। তো এই যে স্মার্ট রিকোয়ারমেন্টের যে পার্টটা, এইটা আমাদের কিন্তু দেয়া থাকবে না। ঠিক আছে, আপনাদের শুধু এই সিনারিওটা দেয়া থাকবে, বাকিটা আপনাদের লিখতে হবে আর কি। ঠিক আছে, ওকে। তাহলে কিন্তু মোটামুটি আমি 3টা চ্যাপ্টারের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি ওগুলো মেনশন করে দিয়েছি। আই হোপ সো আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই। আর ধরেন আপনারা হয়তো এখনো অনেকে চ্যাপ্টারগুলো গো থ্রু করেন নাই, হ্যাঁ, আপনারা যখন পড়বেন তখন যদি পড়ার টাইমে আপনাদের কোনো কোয়েশ্চেন হয় তাহলে গ্রুপে একটা টেক্সট করে দিবেন। আমি তখন ধরেন যখনই চোখে পড়বে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা যখন পারি তখন আর কি রিপ্লাই দিয়ে দিব, দ্রুত রিপ্লাই দিয়ে দিব। আপনারা তখন পড়বেন তখন টেক্সট দিয়ে রাখেন আর কি। ঠিক আছে, ম্যাম আমাদের কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলতেন। আপনাদের অ্যাকচুয়ালি 3টা চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন আছে। আপনাদের 3টা চ্যাপ্টার থেকে আপনারা কোয়েশ্চেন পাচ্ছেন। আমি যেগুলো ইম্পর্টেন্ট টপিক বলছি মোটামুটি এই সব টপিক থেকেই কোয়েশ্চেন কভার্ড। আর ওভাবে অ্যাকচুয়ালি আমরা নিজেরও অ্যাকচুয়ালি মনে নাই যে অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের ডিস্ট্রিবিউশন, ইকুয়াল ডিস্ট্রিবিউশনই হবে আর কি। ঠিক আছে, মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ 3টা তো, যদি 4টা হতো তাহলে হয়তো এরকম হয়তো যে কোন একটা চ্যাপ্টার থেকে কম কোয়েশ্চেন আসছে। 3টা তো আপনারা 3টা থেকেই কোয়েশ্চেন পাবেন আর কি। আর ওই যে আচ্ছা আপনাদের ওবি কারিকুলাম অনুযায়ী CLO 1 এর জন্য হলো গিয়ে আপনার 13 অথবা 12 ওইভাবে করেই ডিস্ট্রিবিউট করা। আচ্ছা, আপনাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা কল করে ফেলি, হ্যাঁ। 1043